غضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। এক নম্বর হলো কাউকে হত্যা করা, অন্য মানুষকে হত্যা করে ফেলার কারণ হলো বিদ্যা না থাকার কারণে, মানুষের ভিতরে মানুষ মায়া না থাকার কারণে, একে অপরের ধৈর্যটা নিয়ন্ত্রণ না থাকার কারণে একে অপরকে হত্যা করে ফেলে। নিজের নফসকে চিন্তা করে আমার ভাই আমার বন্টনকৃত সম্পদটাকে আমার হাতে না দেওয়ার কারণে, আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার সিদ্ধান্ত মানুষকে হত্যা করে ফেলানো, বাবাকে হত্যা করে ফেলানো। বাবা আমাকে গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, বাবা আমাকে বিবাহ শাদী দেয় নাই, বাবা আমার চাহিদা পূরণ করে নাই, বাবাকে হত্যা করাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার পরিবার আমাকে ভালো কিছু দেয় নাই, আমার পরিবার আমাকে ঠকিয়েছে, আমার সমাজ আমাকে ঠকিয়েছে, আমার রাষ্ট্র আমাকে ঠকিয়েছে, আমাকে অত্যাচারের কারণে আমাকে জুলুম নির্যাতন করে আমাকে জেলে ঢুকিয়েছে, আমাকে নির্দোষ অবস্থায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। একটা মানুষ চিন্তা করে অপরকে হত্যা করে ফেলার কারণেই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলেন না, চূড়ান্ত সিদ্ধান্ত কোনদিন কাউকে হত্যা করে ফেলাইলেই যে চূড়ান্ত সিদ্ধান্ত সব সমাধান হয়ে যাবে, এটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা মানুষকে দেন নাই। কি বলেন দিয়েছেন? কথা বলেন ভাই, দিয়েছেন? এজন্য ভাই হত্যা করা যাবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি তুমি কাউকে হত্যা করে ফেলো